বিয়ের দিনও এগিয়ে আসছে। আত্মীয় স্বজন কাউকে এইসব কথা বলা যায় না, এমনকি আমার মেয়েদেরও আমি এইসব কথা বলিনি। ওকে নিয়ে যে এই জায়গা ছেড়ে চলে যাব সেটাও তো সম্ভব নয়। জানো, ওকে ঘরে আটকে রাখতেও চেষ্টা করেছিলাম বহুবার, কিন্তু সে দরজা ধাক্কাধাক্কি করে নিজেকে রক্তারক্তি করে ফেলেছিল। মানে ঘরেই থাকতে চাইছে না। কি যে করবো, কি করবো না। এই সময় ভেতরের দরজা দিয়ে একটি 20-22 বছরের ছেলে বেরিয়ে এসে আমাদের সামনে দিয়ে হেঁটে সোজা বাইরের দরজা দিয়ে বেরিয়ে গেল। সে আমাদের দিকে তাকালোও না। কমলবাবু সোজা হয়ে বসে তাকে ডাকার চেষ্টা করলেন। বাবু, বাবু, বাবু কোথায় আছিস? শোন, শোন বাবা, শোন বাবু। এই রঘু। রঘু নামের চাকরটি ভেতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলো। কমলবাবু তাকে বললেন, রঘু বাবু কোথায় গেল দেখ, ওর সঙ্গে যা, ওর সঙ্গে যা, ওকে একা ছেড়ে দিস না। যা, শিগগিরি যা, শিগগিরি যা। রঘু ছুটে বেরিয়ে গেল। কমলবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, দেখলে তো বাবা, কিরম ভাবে কোনো কথা না শুনে বেরিয়ে গেল। কিছু বুঝলে তুমি? রঘু গেল পেছন পেছন বটে, কিন্তু ও একটু পরেই ফিরে আসবে। আমার বাবু আর ফিরে আসবে না। ওই শ্মশানেই থাকবে অনেক রাত অবধি, তারপরে ফিরে আসবে। আমি ওই তান্ত্রিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমার ছেলেটার মাথা খাচ্ছেন উনি। কিন্তু তার বিরুদ্ধে কিছু করতে গেলে যদি সে আমার ছেলের ক্ষতি করে দেয়। শুনেছি এইসব তান্ত্রিকদের নাকি অনেক রকম ক্ষমতা থাকে। ভালো করার ক্ষমতা না থাক, খারাপ করার ক্ষমতা তো অনেক থাকে। সেই ভয়ে কিছু করতে পারি না। আমি একবার ভাবলাম ছেলেটির পেছন পেছন যাই, কিন্তু সে যদি আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, সে কথা ভেবে তখনই গেলাম না। যদি নিজেই ফিরে আসে তো ভালো, না হলে একটু রাতে আমি শ্মশানে যাব ঠিক করলাম। একজন কাজের মহিলা আমাদের জন্য কিছু জল খাবার নিয়ে এসে সামনে সাজিয়ে দিল। খেতে ইচ্ছে করছিল না। সত্যি তো ভদ্রলোকের মনের অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া ছেলেটি কোনো বৎসঙ্গে পড়েছে হয়তো।